এবার কি বাংলাদেশের কট্টরপন্থীদের নিশানায় অভিনেতারাও? 2021 সালের ঘটনায় সম্প্রতি অভিনেত্রী পরিমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়, আর সেই পরোয়ানা থেকে মুক্তি পেলেন পরিমণি। বাংলাদেশের এখন এমনই হাল যে ওপারের সংস্কৃতি দুনিয়া বেজায় চাপে। পরিমণি বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা, দুই বাংলাতেই প্রচুর অনুগামী। পর্দায় পরিমণি মানেই ভক্তদের মনে ঝড়। সেই পরিমণির বিরুদ্ধেই সম্প্রতি জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানা। অভিযোগ, ব্যবসায়ীকে মারধর এবং খুনের হুমকি দেন পরিমণি। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই অভিযোগ ওঠে 2021 সালে, মামলা দায়ের হয় গত বছর। এরপর সম্প্রতি গ্রেপ্তারি পরোয়ানা। এই মামলায় রবিবার পরিমণিকে জামিন দেয় ঢাকা সিজেএম। মামলার জন্য আজকে এই যে আমাকে কালকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়, ওয়ারেন্ট হয় আমার নামে। এবং আমার খুব বিশ্বাস ছিল যে আমি আজকে জামিন নিতে আসবো এবং আমি জামিন পেয়ে যাব। এটা তো খুবই পরিষ্কার যে আমি একটা মামলা করলাম, তার আড়াই বছর পরে, ঠিক আড়াই বছর পরেই একটা পাল্টা মামলা করা হলো, শুধু দমানোর জন্যই, তার কিছু না। এবং এটা বিচারাধীন। আমার বিশ্বাস যে আমি সঠিক বিচার পাবো, আমি ন্যায় বিচার পাবো। গ্রেপ্তারি পরোয়ানায় ক্ষুব্ধ পরিমণি সোশ্যাল মিডিয়ায় লেখেন, এত চুপ করে থাকা যায় নাকি? পরাধীন মনে হচ্ছে। শিল্পীদের এত বাধা কেন আসবে? নিরাপত্তাহীন মনে হচ্ছে। এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা? কি বলার আছে আর? এদেশের সিনেমা, বিনোদন সব বন্ধ করে দেওয়া হোক তাহলে কি আমরা ধরে নেব আমরা ইমোশনালি ব্যবহার হয়েছিলাম তখন, নাকি এখন হচ্ছি? কোনটা? এই দায়ভার কিন্তু আমাদের সবার নিতে হবে। গত বছরের অগাস্ট থেকে উত্তাল বাংলাদেশ। এর বড়সড় প্রভাব পড়েছে ওপারের শিল্প সংস্কৃতি জগতে। অনেক ফিল্মের মুক্তি পিছিয়ে গিয়েছে। বেশ কিছু ফিল্মের শুটিং মাঝপথেই বন্ধ। শিল্প সংস্কৃতি কখনো কাঁটাতারের বেড়া মানেনি, তাই তো ওপার বাংলার বহু শিল্পী এপার বাংলায় বিপুল জনপ্রিয়। চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম কিংবা জয়া আহসান দুই বাংলারই মন জয় করেছেন। 2022 সালে কলকাতায় অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে মেজবাউর রহমান সুমনের ফিল্ম হাওয়া দেখানো হয়। সেই ছবির গান এপার বাংলাতেও ঝড় তোলে।